আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবাই অবগত রয়েছি অডিটের নিয়োগ চলতেছে হিসেব মহানিয়ন্ত্রকের। আগামী মাসের 6 তারিখ থেকে আবেদন শুরু হবে। আবেদন শুরু হলে তো আবেদন আপনারা করবেনই। তো এই অডিটর নিয়ে একটু কথা বলি। অডিটর নিয়ে প্রচুর ভিডিও আমাদের আছে, এর আগের বছরগুলোতে প্রচুর ভিডিও করেছি। চ্যানেলে ঢুকবেন, ওখানে প্লে লিস্ট আছে আলাদা করে অডিটের, প্রচুর যা শুনতে চান সবই পাবেন। আজকে একটু আলাদা করে কথা বলি, সেটা হচ্ছে অডিটর নিয়ে। অডিটর তো 11তম গ্রেড, সবাই জানি এটা। তো এক কথায় বললে অডিটরের 11তম গ্রেডের অডিটরের আশেপাশেও কোনো জব নেই, এটা নিঃসন্দেহে। ঠিক আছে, অন্যান্য যত 11তম গ্রেডের জব আছে সেটা অডিটরের আশেপাশেও কাছেও আসবে না। কেন এটা বলতেছি দেখেন, আপনি যদিও এটা 11তম গ্রেড, উপরে আরো অনেকগুলো পদ রয়েছে, স্যার রয়েছে, তারপরেও আপনার অবস্থানটা যদি ধরুন জেলা শহরে যদি আপনার পোস্টিং হয়, ওই জেলাতে যত ডক্টর আছে, যত সরকারি চাকরিজীবী আছে, এমনকি ডিসি স্যার সহ প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক থাকবে। ফর এক্সাম্পল, আপনি ডাক্তার দেখাতে যাচ্ছেন, সিরিয়াল ধরতে হবে না, কার্ড ভিতরে পাঠাবেন, ডাক্তার দেখবে, আপনাকে ডেকে ভিতরে নিয়ে যাবে। মানে আপনার কাছে সবাই আসবে, মানে তার কাজের কারণেই আপনার সাথে তার যোগাযোগ থাকবে। যেহেতু আপনার কাছে তারা আসতে বাধ্য, সুতরাং আপনাকে রেসপেক্ট বলেন, ভালোবাসা বলেন, নিজের স্বার্থে বলেন, যে কোনো কারণেই হোক আপনার সাথে তাদের সুসম্পর্ক থাকবে। এমনকি যেটা বললাম, আপনি যদি ডিসি স্যারকে ফোন দেন, ডিসি স্যার আপনার ফোন ধরতে বাধ্য হবে বা উনি আগ্রহী ধরবেন, যদিও তার সাথে আপনার তফাৎ তো অনেক, মানে আকাশ পাতালই তো বলা যায়। ঠিক আছে, কিন্তু তারপরেও উনি আপনার ফোনটা ধরবে, কারণ ডিসি অফিস সহ প্রত্যেকটা অফিসে আপনার সাথে কাজে ইনভলভ তারা। সুতরাং আপনার সামাজিক অবস্থানটা কি যে হবে অডিটরে, মানে চিন্তা করতে পারতেছেন না আপনি। আমি অন্য সুবিধা সব বাদ দিলাম, টাকা পয়সা, বেতন ভাতা যত কমই হোক, যত আপনার টানা পুরনোই থাকুক, কিন্তু সামাজিক অবস্থান এটা কিন্তু বিশালই অডিটরে। এটা ট্রেজারি শাখা বলে। এই ট্রেজারিতে আপনি যখন জব করবেন, প্রত্যেকটা অফিস, মানে আপনার জীবন চলাটা সহজ হয়ে যাবে। যেটা একটু আগে বললাম, যদি আপনার ওয়াইফকে নিয়ে ডাক্তার দেখাতে যান, আপনি নিজে যান, আপনার প্রয়োজনে বাড়তি একটা সুবিধা পাবেন। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এই জেলা শহরে আপনার একটা অবস্থান, বড় বড় মানুষগুলোর সাথে, অফিসগুলোর সাথে সম্পর্ক তৈরি হয়ে যাবে। আপনাকে চিনবে, মানে ওই শ্রেণীর মানুষ, ওই সোসাইটির মানুষ একটা নামে চিনবে যে এই নামে অডিটর একজন আছে। এটা তো বিশাল পাওয়া ভাই। আপনি যেটা বললাম শুরুতে, 11তম গ্রেডের অন্য কোনো জব এটা পাবেন না। সুতরাং এই সুবিধাটার জন্য হলেও সর্বোচ্চ চেষ্টা করা উচিত অডিটরে। সর্বোচ্চ বলতে সর্বোচ্চ, এবং এটা টোটালি আসলে একটা লোভনীয় জব। ঠিক আছে, কোনো আনডাউটলি কোনো ডাউট নাই এটার সম্পর্কে, কোনো তর্ক নাই, বিতর্ক নাই। ঠিক আছে, বিতর্ক থাকতে পারে, আমরা অনেকে অনেক বলা গল্প শুনি যে এখানে আসলে কোটিপতি হয়ে যাবেন, হ্যান ত্যান, 6 মাসে লাখ চেঞ্জ হয়ে যাবে। ওগুলা শোনা গল্পে বাদ দেন। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি, সামাজিক অবস্থানটা বিশাল উপরে চলে যাবে আপনার সেই অর্থে। এবং এটা জেলা শহর, আপনি নিজ জেলা শহরেই জব করতে পারবেন, না হয় পার্শ্ববর্তী জবে, নিজের বিভাগে সারা জীবন কাটাতে পারবেন, কোনো অসুবিধা নেই। সবকিছু মিলিয়ে ভালো একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আগামী 6 মাস পরে হয়তো অনেকের লাক চেঞ্জ হয়ে যাবে, যেটা এর আগেও ইতিমধ্যে আমি বলছি। পরীক্ষা শেষ হলে প্রায় 3 সপ্তাহ 4 সপ্তাহের ভেতর আপনার পোস্টিং দিয়ে দিবে তারা। এটা একটা বিরাট বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার পেজটি, চ্যানেলটি ফলো দিয়ে দিবেন।